টানা বৃষ্টিতে নোয়াখালীর কিছু এলাকায় ১ মাসেরও বেশি সময় ধরে চলছে জলাবদ্ধতা। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, হাজীপুর, দুর্গাপুর সহ বিভিন্ন ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ গত ১ মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় পথঘাট সব পানিতে ডুবে থাকায় লোকজন নৌকা বা সাঁকো ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের। কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া জেলা শহর মাইজদির হাউজিং, বালুরমাঠ, লক্ষ্মীনারায়ণপুর, মধুসূদনপুর, খন্দকারপাড়া সহ বিভিন্ন এলাকায় সড়কে এবং বাসাবাড়ির সামনে পানি জমে থাকায় ভোগান্তিতে এলাকাবাসী। আমরা এখন নৌকা দিয়ে যাতায়াত করতেছি। আমাদের বাড়িঘরের রাস্তাঘাট অনেক কিছু ডুবে গেছে। অতিরিক্ত পানির কারণে আমাদের কলেজে যাতায়াতের সমস্যা হচ্ছে। ঘর দুয়ারে পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে কালাসে আছি, চলাফেরা করতে পারি না। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন, আর এই পানি নিষ্কাশনের কি ব্যবস্থা কোনো নেওয়া হয়েছে? নোয়াখালীতে এই জলাবদ্ধতা সংকট কিন্তু দীর্ঘদিনের, তবে এই সংকট ইতিমধ্যে প্রকট আকার ধারণ করেছে। আমি এখন আছি বেগমগঞ্জ উপজেলার গাবুয়া নামক এলাকাতে। এটি একলাশপুর ইউনিয়নের একটি এলাকা। এখানে একটি সরকারি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেখা যাচ্ছে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আজকে শনিবারও এখানে প্রচুর শিক্ষার্থী যারা রয়েছেন, এখানে যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তারা এসছেন এবং প্রত্যেককেই আসলে জুতা খুলে, পায়ের জুতা খুলে প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের সড়কটি একেবারেই পানিতে নিমজ্জিত হয়ে আছে। গত 2 মাস থেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বালির বস্তা ফেলা হয়েছে এখানে হাঁটার জন্য, কিন্তু এই বালির বস্তার উপর দিয়েও কার্যত হাঁটা যাচ্ছে না। এই বালির বস্তাগুলো ডুবে গেছে দেখতে পাচ্ছেন। ফলে যেই এখানে এসছে পরীক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা, তাদেরকে জুতা খুলেই আসলে কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে এবং এই পরিস্থিতি গত 2 মাসেরও বেশি সময় ধরে চলছে বলে এখানকার যারা পরীক্ষার্থী এবং এই কেন্দ্রে যারা প্রশিক্ষণার্থী রয়েছে তারা জানিয়েছে। এবং এই পরিস্থিতিতে তাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশেই এখানে ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে, আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। প্রত্যেকটি অফিসের সামনেই এইভাবে পানি জমে আছে এবং 1 হাঁটুর বেশি পানি জমে আছে। এবং এই পানি যে শুধু সরকারি অফিসগুলোতে জমে আছে শুধু তাই নয়, পাশাপাশি এখানে যে বাসাবাড়ি রয়েছে, দোকানপাট রয়েছে, প্রত্যেকটি সড়ক পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। এবং এখানকার যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, অধিকাংশ প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কমে গেছে। স্কুলগুলোতে শিক্ষার্থীরা যেতে পারছেন না, শিক্ষকরা শুধু স্কুলে গিয়ে হাজিরা দিচ্ছেন। শিক্ষার্থী তাদের বাড়িতে এত বেশি পানি, বাড়ি থেকে বাবা মা তাদেরকে বের হতে দিচ্ছেন না। নৌকা ছাড়া আসলে কার্যত এখানকার মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। কেউ কেউ ঘর থেকে বের হওয়ার জন্য সাঁকোর ব্যবস্থা করেছেন, বাঁশের অস্থায়ী সাঁকো, কিন্তু এই সাঁকো দিয়ে আসলে প্রাইমারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বের হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাঁকো থেকে পড়লে, পানিতে পড়লে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইতোমধ্যে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা এখানে বেড়ে গেছে এবং প্রতিনিয়তই এই সংখ্যা বেড়ে চলছে। যেহেতু চতুর্পাশেই পানি, ঘরের আশপাশে, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে, দোকানপাটের পাশে সর্বত্র পানি আর পানি। ফলে যারা বিশেষ করে 10 বছরের নিচে যেসব শিশু রয়েছে তারা অভিভাবকদের অগোচরে প্রায় পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। পাশাপাশি দীর্ঘদিন পানি জমাট বেঁধে থাকার কারণে এখানে পানিবাহিত নানা রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া, চর্মরোগ সহ শিশুদের, বয়স্কদের এই রোগগুলো অনেক বেশি দেখা দিয়েছে। এবং অন্যদিকে এখানে যে চতুর্পাশেই সাপে কাটা রোগীর সংখ্যাও বাড়ছে। হসপিটালগুলোতে সাপের উপদ্রব বেড়ে গেছে। ফলে এক ধরনের মানবিক বিপর্যয়ে দেখা দিয়েছে বলা চলে। প্রায় 2 মাসের বেশি সময় ধরে এই বেগমগঞ্জ উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে। আবু নাসের, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু মেহেরপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে কতগুলি এলাকায় জলাবদ্ধতা রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। পানি নিষ্কাশনের কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
এখন পর্যন্ত আসলে কোন যেসব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা প্রশাসনিকভাবে হোক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত করেনি। তবে কয়েক বছরের তুলনায় এবারে অতি বৃষ্টির কারণে মেহেরপুর জেলার যে নিচু এলাকাগুলো আছে সেইগুলো, বিশেষ করে নিচু এলাকায় পানি জমে ব্যাপক হারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়েছি সেটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ যে চত্বর, সেই স্কুল অ্যান্ড কলেজে প্রায় 1 মাসের অধিক সময় ধরে পানি জমে গেছে। যদি আমরা একটু দেখাতে চাই আপনার মাধ্যমে সবাইকে, যে এই পাশে যে স্কুল মাঠ আছে সেই মাঠের পুরোটাই কিন্তু পানিতে হাঁটু পানি জমে গেছে, এবং এর সাথে পানি নিষ্কাশন ব্যবস্থা না করার কারণে যে সংযোগ সড়ক আছে এই সংযোগ সড়কটিও কিন্তু পানিতে ডুবে গেছে। যার ফলে এই পানির মধ্যেই শিক্ষার্থীরা বাধ্য হয়ে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে শিক্ষকরাও। আর এই কষ্ট করে আসলে দুর্ভোগ আমি যদি দেখাই যে আসলে দেখেন শিক্ষার্থীরা আসলে যে সংযোগ সড়ক আছে সেই সংযোগ সড়কটিও ডুবে আছে প্রায় অনেকদিন ধরেই। হাঁটু পানির পাশাপাশি সংযোগ সড়ক ডুবে থাকার কারণে শিক্ষার্থীরা এই চরম দুর্ভোগের মধ্যে এইখানে শিক্ষা নিচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকার বিশেষ করে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়েও জলমগ্ন অবস্থা সৃষ্টি হয়েছে শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে। এছাড়াও বিশেষ করে গাংনী উপজেলার যে নলগড়ি বিশেষ করে মাঠ যেটি আছে সেখানে প্রায় 150 বিঘা জমি অনাবাদী হয়ে পড়ে আছে শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায়। কারণ স্থানীয় প্রভাবশালীরা সেখানে পুকুর খনন করা এবং মাটি উত্তোলন করে ভরাট করে দেওয়ার ফলে এই পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সেই কারণে এই জলাবদ্ধতা হয়েছে এবং এই যে জমিগুলো আছে অনাবাদী পড়ে আছে। এছাড়াও বিভিন্ন নিচু এলাকায় বাসা বাড়ি বলতে নিচু এলাকা সেগুলো বিভিন্ন সময় জলমগ্ন হয়ে থাকে। তবে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত যেসব জলাবদ্ধতা আছে এগুলো নিরসনের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যে অবস্থা এইটি যদি এরকম অব্যাহত থাকে তাহলে আসলে আগামীতে যে শিক্ষার যে কার্যক্রম সেটি পুরোটাই ব্যাহত হবে। কারণ এই যে পানি জলাবদ্ধতা দেখা দিয়েছে এর পাশে যে সেপটিক ট্যাঙ্কি অর্থাৎ ময়লা নর্দমার যে পচা পানি আসছে সেগুলো আসার পরে এখানে আসলে পুরো পানি দূষিত হয়ে এবং গন্ধ ছড়াচ্ছে, যার ফলে এখানে ঠিকমতো এই স্কুল চত্বরে এসে দাঁড়ানোর মতো পরিবেশও নাই। যত দ্রুত সম্ভব। রাজিবুল, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। নোয়াখালী এবং মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।